আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আরেকটা ট্রানজিশন কি দেখাইতে পারি? আরেকটা ট্রানজিশন হচ্ছে দেখেন না, একটা কালারের একটা বার চলে যায় ইসের উপর দিয়ে, ভিডিওর উপর দিয়ে, দুইটা ভিডিওর মাঝখান থেকে। আচ্ছা আমি দেখাই তাহলে বুঝবেন। তো প্রথমত আর কি আমাদের যাইতে হবে এই ট্রানজিশনটা ইউজ করার জন্য আমাদের ফার্স্টে একটা কালার লাগবে। তো এর জন্য আমরা এখান থেকে নিউ আইটেমে যে যদি কালার ম্যাট্রিক্স সিলেক্ট করি, ওকে করি, তাহলে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারবো। তো আমি এখান থেকে একটা কালার নিলাম, এই কালারটা নিলাম। ওকে, এবার এই কালারটা নেওয়ার পরে আমরা এটাকে টেনে এনে যদি সামনে রাখি, এখান থেকে শিফট প্রেস করে 5 ফ্রেম সামনে যাই, আবার শিফট প্রেস করে 5 ফ্রেম পিছনে যেয়ে এটাকে রেজার টুল দিয়ে কেটে দিই। ঠিক আছে, এই হচ্ছে করে দিলাম। এবার আর কি এখানে আমরা একটা ট্রানজিশন ইউজ করব। সেই ট্রানজিশনের জন্য আমাদের ইফেক্টে যাইতে হবে। ইফেক্টে যাওয়ার পরে ভিডিও ট্রানজিশনের মধ্যে যাব। তারপরে এখান থেকে দেখেন এখান থেকে দেখেন একটা অপশন আছে হচ্ছে স্লাইড। এই যে স্লাইড নামে একটা ফোল্ডার আছে, স্লাইড। এটার ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে স্লাইডের যে ট্রানজিশনটা আছে, এই স্লাইডটাকে টেনে এনে প্রথমে ছেড়ে দিলাম, আবার স্লাইডটাকে টেনে এনে পিছনে ছেড়ে দিলাম। ধরেন এইটাকে করা যাবে না, আমরা এটাকে ফার্স্টে কমাই নিয়ে আসি। কমাই নিয়ে এসে এটাকে কপি করি, কন্ট্রোল সি, এটাকে সিলেক্ট করে কপি করলাম। এবার এইখানে যে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, তাহলে দুই পাশে মাঝামাঝি জায়গায় চলে গেল। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখেন, দেখছেন স্লাইড হয়ে যাচ্ছে, এক ইসের থেকে আরেক ইসে ট্রান্সফর্ম করে দিচ্ছে। সো এই জিনিসটাকে আমরা আরো একটু ইন্টারেস্টিং করার জন্য কি করতে পারি, আরো কয়েকটা কালার অ্যাড করতে পারি। সো এখানে যে আমরা রাইট বাটন ক্লিক করলাম, নিউ আইটেম, কালার ম্যাট, এখান থেকে ওকে করে দিয়ে ধরেন এই একটা কালার রাখলাম, আর একটা কালার নেই, নিউ আইটেম, কালার ম্যাট, এইখান থেকে ধরেন স্কাই ব্লু কালারের একটা রাখলাম। ওকে, এখান থেকে আর একটা নেই, নিউ আইটেম, কালার ম্যাট। ওকে, এখান থেকে পার্পল কালারের একটা নেই। আচ্ছা, সো এবার কি করতে হবে? এবার আর কি আমাদের এই কালার গুলোকে এর উপরে এনে রাখতে হবে। তো রাখলাম, মানে যে কয়টা আপনি রাখতে চান, হ্যাঁ যে কয়টা আপনি রাখতে চান, সো সে বরাবর আমি ওইটার বরাবর রাখলাম। এবার সি প্রেস করে রেজার টুল এনে শেষ পর্যন্ত সবগুলা কেটে দিলাম। কেটে দিলে পিছনের গুলা এগুলা ডিলিট করে দিলাম। এবার কি করব, এই যে যে স্লাইড গুলো আছে, মানে এই যে আর কি আপনার ট্রানজিশনের যে এইটা দিছিলাম আমরা প্রথমটা, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম। এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম যেগুলো আর কি ওই ট্রানজিশনটা নাই। এবার আর কি এইখানে প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করলে সবগুলোর মধ্যে চলে আসলো। ব্যাক এক করেও দিতে পারেন আপনি। আমি কন্ট্রোল সি প্রেস করলাম, এটাতে সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এই যে লাল বার যখন আসবে, মানে মাউসের ইটা লাল হয়ে যাবে, যখন একবার ক্লিক করলে যে কটা সিলেক্ট করছি সবগুলোর পিছনে লাল হয়ে যাবে। এবার প্রেস করলে সবগুলো চলে আসলো। কিন্তু একটা বিষয় হচ্ছে, শুধু উপরেরটা দেখা যাচ্ছে, দেখছেন? শুধু উপরেরটা দেখা যাচ্ছে। এখন আমাদের ইন্টারেস্টিং ওই জিনিসটা করতে হলে এক এক ফ্রেম আগে পরে করে দিতে হবে সবগুলো। সো আমি এটাকে ধরলাম, এই ফ্রেমটাকে ধরে এক ফ্রেম আগে নিয়ে আসলাম, আবার আর এক ফ্রেম আগে গেলাম, এবার এইটাকে ধরে আর এক ফ্রেম আগে নিয়ে আসলাম, আবার এটাকে ধরলাম, আর এক ফ্রেম আগে এসে এটাকে আর এক ফ্রেম আগে নিয়ে আসলাম। এবার দেখেন, প্লে করে দিলে দেখছেন কালার পর পর এসে আর কি ওই জিনিসটাকে একটু ইন্টারেস্টিং একটা ট্রানজিশন করে দিচ্ছে। তো একটা স্লাইড ট্রানজিশন, হ্যাঁ এগুলো কাস্টম, এগুলো আমি দেখাবো আস্তে আস্তে আপনাদের। ফ্রি ট্রানজিশনও কোথায় পাবেন, কিভাবে ইউজ করবেন, এগুলোও দেখাবো। তো এইভাবে হচ্ছে ট্রানজিশন গুলো ইউজ করতে হয়। আমরা সামনে আরো কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। সো সেই পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।